জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ। সেই হোপের দারুণ ইনিংসের পর শেরফাইন রাদারফোর্ডের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজরা। বাংলাদেশের দেওয়া 295 রানের টার্গেট ছুঁয়েছে 14 বল বাকি থাকতে। হাতে ছিল 5 উইকেট। 30 ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে ছিল, কিন্তু রাদারফোর্ড পাল্টা আক্রমণ শুরু করলে এলোমেলো হয়ে যায় টাইগারদের বোলিং। হোপ বিদায় নিলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। গ্রেভসের সঙ্গে জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রাদারফোর্ড। এর আগে 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে নির্ধারিত 50 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 294 রান করে টাইগাররা। সেন্ট কিটসে ওপেন করতে নামে সৌম্য সরকার ও তানজিদ তামিম। গ্লোবাল টি20তে দারুণ পারফর্ম করে একাদশে সুযোগ পাওয়া সৌম্য ফেরেন মাত্র 19 রান করে। মাত্র 2 রান করে আউট হন লিটন দাস। তবে ক্যারিয়ারে তৃতীয় 50 তুলে আলজারি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তানজিদ তামিম। তার ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে 74 রানে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাকের আলীকে নিয়ে বড় সংগ্রহ করেন মাহমুদুল্লাহ। দুজনের ষষ্ঠ উইকেটে 94 রান যোগ করেন। মাহমুদুল্লাহ 50 তুলে নেন, কিন্তু 2 রানের জন্য 50 পাননি জাকের আলী। 40 বলে 48 রান করা জাকের শেষ ওভারে পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন। আর তাতেই বাংলাদেশ থামে 6 উইকেট 294 রান। 3 উইকেট নেন রোমারিও সেফার্ড। তাসপিয়া তাবাসসুম, এই সময় ঢাকা।